চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দরে দীর্ঘদিন ফল আমদানি বন্ধের পর এবার পাথর আমদানিও বন্ধের পথে। শুল্কায়ন মূল্য বৃদ্ধির প্রতিবাদে টানা ১২ দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে কাজ নেই বন্দরের ১০ থেকে ১২ হাজার শ্রমিকের। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর দিয়ে দীর্ঘদিন ফল আমদানি বন্ধ, এবার বন্ধ হয়েছে পাথর আমদানিও। গত ১ মে থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে কাজ কমে গেছে বন্দরের। আমদানিকারকরা জানান, সম্প্রতি শুল্কায়ন মূল্য $2 বাড়িয়েছে ভারত। এতে লোকসানের ভয়ে তারা পাথর আমদানি বন্ধ রেখেছেন। শ্রমিকেরা কাজ বাড়ে, এটা আমাদের যদি না হয় তাহলে এখানে আমাদের শ্রমিকেরা অনেক লসে পড়বে এবং তাদের কর্মসংস্থান হারাবে। আমদানিকারকদের দাবি, বাড়তি $2 শুল্কায়ন মূল্য দিতে গেলে তাদের লোকসান হবে। এই $2 অ্যাসেসমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে আমরা পাথর আমদানিতে লসের সম্মুখীন হচ্ছে। আর শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে সোনা মসজিদ স্থল বন্দরের মূল কাজ পাথর আমদানি, তাই 11 দিন ধরে আমদানি বন্ধ থাকায় বিপাকে শ্রমিকরা। প্রায় অচল হয়ে গেছে পরিবারগুলো। পাথরের গাড়ি ঢুকে না, তাই বাইরে 5,000 লেবার কাজ করছি, আমরা কি করে খাবো? পরিবারে 5টা লোক আমি কি খাবার কি করব? ছেলে পিলে খাইতে পারি না, বাড়িতে কাঁদছে, হাহাকার করছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের এ কর্মকর্তা জানান, সমস্যার সমাধান না হলে বন্দরের রাজস্ব আদায়ে ধস নামবে, শ্রমিকদের জীবনযাত্রাও দুর্বিষহ হবে। এই পাথর আমদানি বন্ধ হওয়ার কারণে দেশের রাজস্ব যেমন ক্ষতি হয়েছে, শ্রমিকদের মজুরি থেকেও শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। এইভাবে চলতে থাকলে বন্দরের অবস্থা অত্যন্ত খারাপ হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি টন পাথরের শুল্ক মূল্য $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। হাসিবা আলী বর্ণা, ৭১। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১২ দিন ধরে পাথর আমদানি বন্ধের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। স্থলবন্দর দিয়ে পাথর আমদানি নিয়ে মূল সংকটের কি কারণ এবং এই বিষয়ে কি বলছেন বন্দর সংশ্লিষ্টরা? আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে দীর্ঘদিন ধরে কিন্তু ফল আমদানি বন্ধ রয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরে মূলত 10 বছর আগে কিন্তু প্রায় 5 থেকে 600 ট্রাক বাংলাদেশে প্রবেশ করতো, যার মধ্যে প্রায় অর্ধেক ফলের গাড়ি এবং অর্ধেক হচ্ছে পাথরের গাড়ি। কিন্তু ফল বন্ধ হবার পর কিন্তু পাথরে আবার একটা ধাক্কা লাগলো, যার কারণে সোনা মসজিদ মূলত অচলের মতো বলা যায়। গতকালকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে মাত্র 50টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে এবং তার আগের দিন মাত্র 20টি ট্রাক প্রবেশ করেছে, যেগুলোতে ভুসি, ডাল এবং ভুট্টার গুঁড়ো এই সমস্ত উপকরণ ছিল। আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনে একটি ইয়ার্ড রয়েছে, সেই ইয়ার্ডে মূলত এখান থেকে পাথরগুলো বাংলাদেশের বিভিন্ন এলাকায় যায় এবং এইখান থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে 0 পয়েন্ট, যেখান দিয়ে বাংলাদেশে পাথরগুলো প্রবেশ করে। তো সোনা মসজিদ স্থলবন্দরে কিন্তু এই অচল অবস্থার জন্য বাংলাদেশি আমদানিকারকরা ভারতীয় আমদানিকারকদের দায়ী করছে। তাদের বক্তব্য হচ্ছে যে ভারতের যে আমদানিকারকরা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে পরিকল্পিতভাবে $2 বাড়িয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এই শুল্কায়ন মূল্য বেড়ে গেছে। এবং আরেকটি বিষয় তাদের অভিযোগ হচ্ছে যে যে সমস্ত পাথরগুলো আসে তার 20 থেকে 30% পাথর কিন্তু মানে ডাস্ট বা ময়লা যুক্ত, যার কারণে ওই পাথরগুলো কিন্তু ব্যবহার করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এবং এর সাথে যদি আরো $2 যুক্ত হয় তাহলে কিন্তু তাদের জন্য আরো কঠিন হয়ে যাবে ব্যবসা করা, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা বাধ্য হয়েছেন বন্ধ করতে। এবং আসার খবর হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তারা আগামী 14 তারিখ এ নিয়ে তাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, তারা আলোচনায় বসবে এবং এটা নিয়ে করণীয় ঠিক করবে। যদি তারা এটা নিয়ে মানে ফলপ্রসূ হয় আলোচনা, তাহলে হয়তো আবার পুরোদমে পাথর আমদানি বাংলাদেশে শুরু হতে পারে। এবং বর্তমানে কিন্তু গত 12 দিন ধরে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরে এই অচল অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মূল্য। একেএস রোকন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ নিয়ে কথা বলতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একেএস রোকন যুক্ত ছিলেন।